আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে ২০২৪ সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে অবশেষে তৎকালীন আ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতন ঘটে। শেখ হাসিনা হেলিকপ্টার যোগে দিল্লিতে পালিয়ে যান এবং সেখান থেকেই তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের মাধ্যমে তিনি বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথা ভয়েস রেকর্ডের মাধ্যমে বলে থাকেন। কিন্তু অবশেষে এই যে প্রায় ১৪ মাস পরে এসে তার বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছেন ব্রিটেনের কিছু প্রভাবশালী মিডিয়া, রাইটার্স, ইন্ডিপেন্ডেন্ট আরও অনেক, মোট ৩ থেকে ৪টি সংবাদ মাধ্যম। সেখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু কথা তিনি বলেছেন। তবে আমরা কিছু বিষয় এখানে আলোচনা করব। এই যে এতগুলা মানুষ হত্যার বিষয়ে সেখানে এই যে বাংলাদেশে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে ৫ই আগস্টের প্রেক্ষাপটে, এই সমস্ত প্রেক্ষাপটের বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন তখন শেখ হাসিনা বলেন যে এই সমস্ত প্রেক্ষাপটে তখনকার সময় আর কি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সমস্ত ঘটনাগুলোর জন্য তিনি ব্যথিত, তিনি শোকাহত, তিনি এই যে সমস্ত শোকাহত পরিবারের জন্য তিনি মর্মাহত, তিনি এরকম কথা বলেছেন এবং এই সমস্ত ঘটনার সাথে তারা জড়িত নয় বলেও তিনি সেই অভিব্যক্তি পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনার কথা এরকম যে তখনকার সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সমস্ত ঘটনাগুলোর দায়িত্বে ছিল বা এই সহিংস পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব ছিল পুলিশ। আর পুলিশ তো তার নিজস্ব অ্যাক্ট দ্বারা বা নিজস্ব আইন দ্বারা এখানে পরিচালিত হয়। সেই হিসাবে এখানে পুলিশকে নতুন করে বা আলাদাভাবে কোনো নির্দেশ দেওয়া হয়নি যে এখানে গুলি করার জন্য। ওই সহিংসতার প্রেক্ষাপটে বা সেখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে ভায়োলেন্স, সেই ভায়োলেন্সের প্রেক্ষাপটে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে, তার বক্তব্যের সারমর্ম এরকম। এবং তারপরেও যে সমস্ত হত্যাগুলো হয়েছে এই সমস্ত হত্যার জন্য তিনি ব্যথিত, শোকাহত বলে তিনি মনে করেন। এখন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হচ্ছে এই যে তার বিরুদ্ধে যে মামলা হচ্ছে এই মামলার বিষয়ে, তখন তিনি বলেন যে আসলে সেখানে যে মামলা হচ্ছে একতরফাভাবে যে মামলা, এই মামলার বিষয়ে আসলে তিনি এটাকে একদম মূল্যহীন মনে করেন আর কি। এই মামলা বা এই বিচার কার্যকে তিনি আইসিটিতে যে মামলা হচ্ছে বিচার কার্য চলতেছে, এই বিচার কার্যকে তিনি একদম বেলুলেস হিসেবে মনে করেন। এখন এই যে বেলুলেস হিসেবে মনে করে এখানে যে তার বিরুদ্ধে হয়তো সামনে যেই ফাঁসির রায় হইতে পারে এই বিষয়টা জিজ্ঞেস করলে তখন তিনি বলেন যে আসলে তিনি এখানে এ বিষয়টা নিয়ে ভীতুও নন, আবার তিনি খুশিও নন। সুতরাং এরকম একটা মাঝামাঝি অবস্থানের কথা তিনি ব্যক্ত করেন সেখানে। শেখ হাসিনা আরও বলেন যে এই যে তখনকার সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে ওই সমস্ত ঘটনাগুলো আসলে সরকার হিসেবে তো তাদের দায়িত্ব ছিল মূলত, যে কোনো দেশের সরকারের জন্য তাদের দায়িত্ব দেশের জনগণের জানমাল রক্ষা করা। সুতরাং জানমাল রক্ষা করার দায়িত্ব হিসেবে এই যে সরকার তখন এই যে তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেভাবে হোক এই যে নেগোসিয়েশনের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে যেভাবে হোক তারা এই যে কোনো ভায়োলেন্স ঠেকানোর চেষ্টা করে মূলত। আর সেই ভায়োলেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রের যে পুলিশ বাহিনী তো আসলে এর ভায়োলেন্স ঠেকানো বা দেশের ভিতরে যে সমস্ত বিশৃঙ্খলা আছে এগুলো ঠেকানোর জন্য তা পুলিশ বাহিনী তাদের কাজ করেছে। এখানে সরকার আসলে আলাদাভাবে দায়ী নয় হিসেবে তিনি মনে করেন। শেখ হাসিনাকে যখন বলা হচ্ছে যে এই যে আপনি দেশের জনগণ সবশেষে যে প্রশ্নটা করা হচ্ছে যে আপনার দেশের জনগণ আপনাকে কীভাবে মনে রাখবে বা কেন মনে রাখবে, তখন শেখ হাসিনা একটা কথা বলেছেন যে এই যে দেশের ভিতরে তিনি দরিদ্রতা বিমোচনের জন্য যে সমস্ত কাজ করেছেন এবং দেশের উন্নয়নের জন্য তিনি যে সমস্ত কাজ করেছেন এই সমস্ত কাজের জন্যই তিনি দেশের জনগণ তাকে স্মরণ রাখবে বা মনে রাখবে বলে তিনি মনে করেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই যে আপনি কি দেশে যাবেন কিনা, তখন শেখ হাসিনার এই জবাবটা ছিল আসলে কৌশলী জবাব। আসলে দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য এই যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি দেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং তাকে এই যে গণতন্ত্র রক্ষার্থে বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাকে ফিরতে হবে বলে তিনি মনে করেন। তিনি এইভাবে কিন্তু তার অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন। এখন এই সমস্ত অভিব্যক্তিগুলো হয়তো কারো কাছে হাস্যকর মনে হতে পারে, কারো কাছে আবার এটা কি অমেঘ ভাণী মনে হইতে পারে, কারো কাছে এটা কোনো মূল্যহীন অমূল্যহীন একটা বিষয়, কারো কাছে এটা অনেক বড় কিছু এরকম বিষয়।
এখন যেটাই হোক, এই যে প্রায় 14 মাস পরে এসে শেখ হাসিনা যেই বার্তা এখানে দিয়েছেন, সেই বার্তার ভিতরে আসলে কঠিন কিছুই বোঝা যায়। নির্বাচন বিষয়ে তিনি বলেছেন যে আসলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হইতে হলে এখানে আওয়ামী লীগকে লাগবে, আর আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশের বড় একটা অংশ এটা মেনে নেবে না বলে তিনি মনে করেন। এখন এই যে দেশের বড় একটা অংশ মেনে নেবে না বলতে এখানে তিনি হয়তো আওয়ামী লীগ সমর্থকদের কথা বা আওয়ামী লীগের যারা করে তাদের উদ্দেশ্যে হয়তো বিষয়টা এইভাবে বলেছেন। এখন আসলেই তো দেশের বড় একটা অংশ আসলে এটা মেনে নেবে না, এটা 100%। কেননা আওয়ামী লীগ সমর্থক তো ইভেন হোক তারা 30%, হোক তারা 25%, হোক তারা 40%, যেটাই হোক, এটা মানে আওয়ামী লীগের তো একটা ভোটার বা একটা অংশ আছে। এখন হোক তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ অবস্থায় আছে। এখন এই নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় তারা তো হয়তো ইভেন যখন ভোটের বাইরে থাকবে, মানে তারা এই সরকারের বিভিন্ন কার্যক্রমের বাইরে থাকবে, তখন তো তারা আসলে এটার বিরুদ্ধে একটা ভায়োলেন্স করবেই। শেখ হাসিনা হয়তো এই বিষয়টা ইঙ্গিত করছেন। এখন যেটাই হোক, এই যে সব মিলে তিনি এতদিন পরে যেই সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের ভিতরে আসলে তিনি যেই কথা মানে জনগণের মানে প্রাথমিকভাবে যেটা বলেছেন যে তিনি আহত নিহত যারা হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি শোকাহত, এই শোক তিনি প্রকাশ করেছেন। আর দেশের জনগণ বা দেশের গণতন্ত্র রক্ষার্থে তিনি আসবেন বলে তিনি সেটা ব্যক্ত করেছেন। এখন তিনি কবে, কখন, কিভাবে আসবেন সেটা হয়তো দেখার বিষয়। আর এই যে তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে আইসিটিতে, সেই বিষয়ে তিনি আসলে কোনো চিন্তিত নন, তিনি কোনো আনন্দিত নন, এরকম কথা তিনি বলেছেন। এখন সব মিলে যেটাই হোক, হয়তো তার বিরুদ্ধে রায় হবে। কেউ তাকে 1400 বার ফাঁসি দিচ্ছে, কেউ তাকে এই যে 900 বার ফাঁসি দিচ্ছে, কেউ 800 বার ফাঁসি দিচ্ছে। যেটাই হোক, যতবার ফাঁসি হোক, আসলে ফাঁসি তো একবারই হয়। মানুষের জীবন অথবা মৃত্যু একবারই হয়, মৃত্যু আসলে বারবার হয় না। সুতরাং শেখ হাসিনাও হয়তো সেরকম হবে, অথবা শেখ হাসিনা বীরের বেশে হয়তো বা দেশে আসবেন। কেননা যেন আমরা দেখি যে বিভিন্ন নেতাগণ তারা কৌশলগত কারণে বিভিন্ন সময় দেশের বাহিরে থাকেন। আপনারা দেখেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু দীর্ঘ 15-16 বছর পর্যন্ত দেশের বাহিরে। এখন তিনি কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু গেল 1 বছর যাবত দেশের মানে তার অনুকূলের কিন্তু দেশের পরিবেশ, কিন্তু তারপরে তিনি আসেন না। হয়তো তাদের একটা কৌশল এরকম। আবার শেখ হাসিনারও হয়তো এর থেকে বড় কৌশল আছে। কেননা তিনি তো আসলে একটা দোষ মাথায় নিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছেন বা দেশ থেকে চলে গেছেন। সুতরাং তার ক্ষেত্রে হয়তো তারেক রহমানের থেকেও অনেক বড় মানে অভিযোগ তার বিরুদ্ধে আছে, যে শেখ হাসিনার বিরুদ্ধে আছে। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে তাকে ফিরতে হবে, বা না ফিরলেও তাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সুতরাং তিনি আসুক যে না আসুক, সেটাও আসলে এই মুহূর্তে আমরা মানে আলোচক বা বিশ্লেষক হিসেবে আমাদের কাছে কিছুই না। কেননা আমরা ওই বিষয়টা জোর দিতে চাচ্ছি যে নির্বাচন আসলে যেটা হবে, নির্বাচনে উভয় পক্ষ বা সকল পক্ষ অংশগ্রহণ থাকলে নির্বাচনটা আসলে ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার, সুন্দর একটা ইলেকশন হয় বলে আমরা মনে করি। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।